এক কাজে যদি 3 দিন যেতে হয় কেমনটা লাগে, আর গিফট পেতে কার না ভালো লাগে। সাথে আছে গরু মাংস রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। একমাত্র আমি মনে এক ব্যক্তি যা ভিডিও করে করে রেখে দেই কিন্তু আপলোড করি না। মাশাল্লাহ, আল্লাহর দেওয়া রহমতের মাস, বরকতের মাস, মাহে রমজানে আল্লাহর পাক জায়গার জিনিস গিফট পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর আর আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এগুলো গিফট করেছে আমার ননদ। তো আমার ননদ লন্ডনে থাকে, তো সৌদি আরব আসছে হজ করার জন্য। আর বাংলাদেশ থেকে গিয়েছে আমার ননদের শ্বশুর শাশুড়ি, মানে আন্টি আঙ্কেল। তো ওদের মাধ্যমে এগুলো পাঠিয়েছে। আমাদের বাসার প্রত্যেকের জন্য পাঠিয়েছে। হয়তো বা এখানে দেখা গেলে কম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাসার জন্য এক টলি পাঠিয়েছে। মধ্যে জারিফের বাপ চাচারা 3 জনের, তারপরে ওর ফুপির, ওর মানে আমার ভাগ্নির, ভাগ্নার, তো এরকম সবগুলো একসাথে দেখাতে গেলে কিন্তু অনেকগুলা হয়। আমরা সবাই নেওয়ার পরও এক্সট্রাভাবে অনেকগুলোই থাকে, আত্মীয় স্বজনকে দেওয়া হয়। আর লাকিজ খোলার সময় যেহেতু আমি ছিলাম না, তো আমাদের জন্য জারিফের বাবা যা যা নিয়ে আসছে সেগুলোই আমি দেখাচ্ছি। আর প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। তো যে দিয়েছেন মানে আমার ননদ আর ননদের হাজব্যান্ড, আপু আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জিনিস দেওয়ার জন্য। এখানে অনেক কিছুর মাঝে চকলেট আর খেজুরও আছে। তো খেজুর আরও আছে, যেহেতু রমজান মাস আমরা সবাই মিলে একসাথে নিচে ইফতার করব। তো এখানে একটু নিয়ে আসছে খাওয়ার জন্য। জারিফ তো খেজুর খায় না, চকলেট নিয়ে আসছে। আর জারিফ সব রকমের চকলেট খায় না, হাতে গোনা কয়েক রকমের চকলেট খায়। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমার আব্বাজান কি বলে শুনেন। আমাকে প্লিজ খাবার দাও। আমি তো 10টা বাজে রোজা রাখবো। আমাকে 9টা বাজে খাবার দিয়ে আমি 10টা বাজে রোজা রাখবো। প্লিজ আমাকে খাবার আমার দাও। আব্বাজান সকালবেলা উঠে কান্না করতেছে রোজা রাখবে। তো ওর বাবা অফিসে যাওয়ার সময় বলে গেছে যে তুমি 10টার দিকে খেয়ে একটা রোজা রাখবা, আবার দুপুরবেলা 2টা বাজে খেলে তোমার একটা রোজা হবে, আবার বিকেলে খেলে তোমার আরেকটা রোজা হবে। যেটা ছোটোবেলা আমাদের মা চাচিরাও বলতো, আমরা যখন ছোটোবেলা কান্না করতাম রোজা রাখার জন্য, তখন বলতো যে খেলে রোজা ভাঙ্গে না, আসার পড়লে রোজা ভাঙ্গে। আরও বলতো তুমি দিনে যতবার খাবা তোমার ততটা রোজা হবে। কি বলতে পারেন, ছোটোবেলা থেকে অভ্যাস করা উচিত। তো জারিফের এখনো 7 বছর হয় নাই। মার্শাল্লাহ, আমরাও বুঝের হওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবে একটা রোজাও ভাঙ্গি নাই। তো বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো রোজা রেখে সকালবেলা ক্যান্টিনে চলে আসছি বই নেওয়ার জন্য। তো বোর্ডের বই আগে দিয়ে দিয়েছিল, ক্লাস রুটিন বই, মানে ইংলিশ মিডিয়ামের বই বের হতে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে ছিল পিকনিক। বৃহস্পতিবারে পিকনিক ছিল, শুক্র শনিবারে বন্ধ। তো শনিবারে খেয়ে তো রোজা, তার মধ্যে 1 মাসের বন্ধ দিয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে যে ক্যান্টিন খোলা থাকবে, বই যদি লাগে তাহলে নেওয়ার জন্য। তো এই তো বই নিতে এসে দেখি বই নাই, বাংলা মিডিয়ামের বই আছে, ইংলিশ মিডিয়ামের বই শেষ হয়ে গেছে। তো বললো যদি বই লাগে তাহলে অর্ডার করে যান, তো আমরা এনে দিব। আর এরকম বাধ্যকতা নেই যে এখান থেকে নিতে হবে, তো যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে। তো আবার লাইব্রেরিতে যাব, খুঁজবো আছে কিনা সেটাও জানি না, তার জন্য আমি অর্ডার করে আসছি। তো নাম্বার দিয়ে আসছি, ওদের নাম্বার যে দরজাতে লাগিয়ে রেখেছে যে বই আসছে কিনা জেনে তারপরে যাওয়ার জন্য। আমি আর নাম্বারটা নিতে ভুলে গেছি, তার জন্য আমাকে আরও 2 দিন যেতে হয়েছে। এদিকে আমার ছেলে ওইখানে গিয়ে গলা শুকিয়ে গেছে। আমি বললাম যে নাও জুস নিয়ে আসো, জুসকেও বলে যে না রোজা। তো আর কি করার। তো বাসায় আসছি, এসে তাড়াতাড়ি ওকে খাবার দিলাম। ও 2টা বাজে খেয়ে আবার রোজা রাখবে, তো একটা ডিম পোস্ট করে ওকে ভাত মাখিয়ে দিলাম, মুখ খেয়েছে। নিচে গিয়েছে যে ইফতারি বানাবো। ইফতার বানাতে আমার খুবই ভালো লাগে। আমার বিয়ের পর থেকে আমি ভাজা পোড়া মানে এগুলা ইফতার সবসময় বানাই। তো আমরা 3 যা মিলে সব কিছু করতাম। একজনে রান্না বান্না করতো, একজনে হয়তো বা ফল টল কাটতো, বুট এগুলো ভাজি করতো, আর আলুর চপ, বেগুনি, মানে যে কোনো পাকোড়া এগুলো আমি করতাম। পা ভাঙার পরে অবশ্যই 1 বছর বানাতে পারি নাই, তার আগের বছরে এই 1-2 দিন আমি বেগুনি বানিয়েছিলাম। তো এখন মোটামুটি সবগুলোই করতে পারি। মা বললো যে না থাক, আমি এগুলা ওই আমার মেজুজাকে দিয়ে দিয়েছে দায়িত্ব, তো আমি কি করব। তো তাড়াহুড়া করে আসলাম। এসে আমার গাছে একটা বেগুন ছিল, তো বেগুন নিয়ে আসছি। সবাই মিলে নিচে ইফতারি করব, উপরে কোনো ইফতারি বাজার করে নাই। জারিফের আব্বু বলে যে নিচেই খাবো, তার জন্য আর উপরে আনি নাই। এই তো আমার গাছের বেগুন দিয়ে কিছু বেগুনি বানিয়ে নিয়েছি। তো মা মাংস রান্না করতে দিয়েছিল প্রথম দিনেই, গরুর মাংস। তো আমি সবরাতের দিন রান্না করেছিলাম গরুর মাংস, এত মজা হয়েছিল। আর বুটের হালুয়া করেছিলাম। তো সবাই চেষ্টা করে রান্না করার সময় সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে মজা করে রান্না করার জন্য। তো ওই দিন অনেক মজা হয়েছিল, তার জন্য দিয়েছে যে গরুর মাংসটা রান্না করার জন্য। মাশাআল্লাহ, এই গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।